আসসালামু আলাইকুম। জুনিয়র স্কুল সার্টিফিকেট চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 8 প্রথম পর্ব। চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায় এ গ্লিমস অফ আওয়ার কালচার, এই ইউনিট অন। আজকে আমরা যতটুকু পড়তে পারি 1 থেকে 12 পৃষ্ঠা আছে। আজকে আমরা প্রথম পর্বে 1 থেকে 2 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। দেখি কত পর্যন্ত পড়া যায়। চলো শুরু করা যাক। এ হলো আমাদের ইউনিট অন। ইউনিট অন বলা হয়েছে ইউনিট অন। ইউনিট অনে আছে এ গ্লিমস অফ আওয়ার কালচার। অর্থ গ্লিমস অর্থ কি? গ্লিমস অর্থ হলো ঝলক, ঝলক বা এখানে লিখে দিই নজরে। অফ আওয়ার কালচার, কালচার অর্থ কি? কালচার অর্থ হচ্ছে সংস্কৃতি, সংস্কৃতি। কালচার অর্থ সংস্কৃতি, মানে এখান দ্বারা বোঝে কি এ গ্লিমস অফ আওয়ার কালচার, মানে এই ঝলকে আমাদের সংস্কৃতি। এখানে তোমরা ছবি দেখতেই পারছো। এখানে খাবার দাবার, ঐতিহ্যবাহী খাবার, একতারা, তারপর বাঁশি, এদের আমরা অতীতকালের সুনাম ছিল আমাদের এসব বিষয়। এ দেখো এটা নকশি কাঁথা, আমাদের পুরনো ঐতিহ্য আমলের। তো এখানে বলা হয়েছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, মানে আফটার থেকে পরে, উই হ্যাভ আমরা, আমরা স্টাডিড শিখতে পারবো, দিস ইউনিট এই অধ্যায় থেকে, উই দিস ইউনিট উই উইল অ্যাবেল টু আমরা সক্ষম হব। 1 নম্বরে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবো এবং বুঝতে পারবো টেক্সট, মানে এই বই যেটা লেখা আছে। থ্রো সাইলেন্ট রিডিং, নীরবে পড়তে পারবো। ইনফের মিনিং ফ্রম কনটেক্সট, মানে পাঠ্য বইয়ের যে টেক্সট সেটা থেকে আমরা ইনফার মিনিং সঠিক মিনিং আমরা শিখতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, আমরা প্রশ্ন এবং উত্তর দিতে পারবো। রাইট অ্যান্সার টু কোশ্চেন, প্রশ্নের উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, আমরা ছোট প্যারাগ্রাফ লিখতে পারবো। লিসন অন, লিসন অন হচ্ছে ফোক মিউজিক বা লোকসঙ্গীত, লোকসঙ্গীত। এখানে আছে যে পুরনো যে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, 5 টাকা। এটা কি? দোতারা। তারপর এটা একতারা, এটা সারিন্দা। এটা কি লিখেছে ভালো বুঝতে পারলাম না। নেক্সট, এ সেট অফ 4 স্টাম্পস, স্টাম্প অর্থ ছোট ডাক টিকিটের মতো। 4 মানে 4টি সেট, এই সেটের 4টি 4 স্টাম্প ইস্যুড, মানে এটা হয়েছিল অন 21 জুলাই 2011, 21 জুলাই 2011, অন ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মানে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও বাংলাদেশের, মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সঙ্গীত এর ওপর 4টি ডাক টিকিটের মতো টিকিট গঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল 2011 সালের 21 জুলাই। কিওয়ার্ডস, কিওয়ার্ডস যে পিপল মিউজিক মানে লোকসঙ্গীত, ওরাল ট্রেডিশন ঐতিহ্যবাহী, সেলফ এক্সপ্রেশন আত্মপ্রকাশ, ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, মিগ্রেশন, মিগ্রেশন অর্থ অভিবাসন, মিগ্রেশন অর্থ কি? অভিবাসন। এরপর তোমাদের দেওয়া যে ওয়ার্কস ইন পেয়ার্স, তোমাদের এই 4টি প্রশ্নের উত্তর এখন তোমরা স্ক্রিনে দেখতে পারবে। প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ লিসন টু ইন ইউর ডেইলি লাইফ, মানে দৈনন্দিন জীবনে তুমি কত প্রকারের গান শোনো। এখানে উত্তর আছে আই লিসেন টু মডার্ন সংস, ফোক সংস অ্যান্ড সামটাইমস ইসলামিক সংস ইন মাই ডেইলি লাইফ। অর্থ, আমি দৈনন্দিন জীবনে আধুনিক গান, লোকগান এবং মাঝে মাঝে ইসলামিক গান শুনি।
তারপর আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশন অর কালচার, মানে এটার সাথে তোমার পরিবার বা সংস্কৃতি কোনো সম্পর্ক আছে। ফোক মানে লোকগান অ্যান্ড ইসলামিক সংস আর রিলেটেড টু মাই ফ্যামিলি ট্রেডিশন অ্যান্ড কালচার, লোকগান ও ইসলামিক গান আমাদের পারিবারিক ঐতিহ্য সংস্কৃতির সাথে সম্পর্কিত। প্রশ্ন নং 2, হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, কিভাবে চিন্তা করো, মিউজিক চেঞ্জ ওভার টাইম, যে যে সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। মিউজিক চেঞ্জ ওভার টাইম, সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয়। ইট ইভলভস উইথ পিপলস লাইফস্টাইল, এটি মানুষের জীবনধারা, টেকনোলজি মানে প্রযুক্তি অ্যান্ড কালচার এবং সংস্কৃতির মাধ্যমে সঙ্গীত পরিবর্তন হয়। ইট ডাজ নট স্টে, এখানে প্রশ্ন আছে যে ডাজ ইট স্টে, এটা কি স্থায়ী, দ্য সেম অর ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল, যে এটি যে ইট ডাজ নট স্টে দ্য সেম ফর এভার, এখানে অর্থ এখানে এই গানটা যে বা সঙ্গীতে যা থাকে তাকে মানুষের যে জীবনধারার সাথে কি এটি একই থাকে নাকি পরিবর্তন হয়। বলছে ইট ডাজ নট স্টে দ্য সেম ফর এভার, এটি সবসময় একই থাকে না। 3 নং প্রশ্ন, ক্যান ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, অন্য যে কোনো একটি বাদ্যযন্ত্র, ইউ হ্যাভ সিন, তুমি দেখেছো, অর হেয়ার বা শুনেছো, অ্যাবাউট এ সম্পর্কে। আই হ্যাভ সিন, আমি আমি মানে দেখেছি, ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, লাইক যেমন দ্য ফ্লুট অ্যান্ড ড্রাম, মানে বাঁশি, ফ্লুট অর্থ কি, ফ্লুট অর্থ বাঁশি আর ড্রাম অর্থ ঢোল। তারপর হট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, এগুলো কি দিয়ে তৈরি হয় যেটা তুমি মনে করো। দে আর ইউজুয়ালি, এটা সাধারণত মেড তৈরি হয় ফ্রম উড, উড অর্থ কাঠ, উড অর্থ কাঠ বা কাঠ দিয়ে, বাম্বো মানে বাঁশ দিয়ে, তারপর যে লিদার, লেদার অর মেটাল, লেদার অর্থ কি, লেদার অর্থ যদি চামড়া, আর মেটাল অর্থ ধাতু, ধাতু দিয়ে তৈরি হয়। 4 নং প্রশ্ন, হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজার্স টু সিটিস, এখানে মূলত বলা যে কেন যে মানুষ গ্রাম থেকে শহরে গেলে যা সঙ্গীতের যে টাইপস বা ধরন এগুলো লেস মানে কম হয়ে উঠে কেন মানুষজনের যাতায়াতের মধ্যম দিয়ে। হোয়েন পিপল মুভ টু সিটি, যখন মানুষজন শহরে যায়, দে অ্যাডপ্ট মডার্ন লাইফ স্টাইল, তারা আধুনিক জীবনধারা গ্রহণ করে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ ট্রেডিশনাল ভিলেজ যে ঐতিহ্যবাহী সঙ্গীত মিউজিক বিকামস লেস কমন, মানে কম প্রচলিত হয়। মানে একটা মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে যায় তখন গ্রামের যে লোকসঙ্গীত যেটা শহরে কম প্রচলিত হয় বলে ঐতিহ্যবাহী সঙ্গীত কম হয়ে যায়, মানে গ্রাম থেকে শহরে গেলে তারা আধুনিক জীবনধারা গ্রহণ করে, ফলে তারা ঐতিহ্যবাহী গানগুলো শহরে আসার পর কম প্রচলিত হয়। এরপর রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং প্রশ্নের উত্তর দাও। তো আজকে 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 শুধু প্রশ্ন পড়বো না, আজকে শুধু রিড দ্য টেক্সট পড়বো। পিপলস মিউজিক বা লোকসঙ্গীত, অলসো নন পরিচিত অ্যাজ ফোক সংস, ফোক মিউজিক অর্থ লোকসঙ্গীত, কনসিস্ট অফ মানে এটা প্রতিফলিত হয়, কনসিস্ট বা গঠিত হয়, টুনস সুর, লিরিক্স কথা, অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, মানে বংশের পরম্পরায় এটা চলে এসেছে। ওভার টাইম, বর্তমানে দ্য মিউজিক হ্যাজ ইভলভ ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইফ, মানে মানুষদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। আবার এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড খাদ্য, ইকোলজি বাস্তুতন্ত্র, সিজন ঋতু এবং রিচুয়ালস অনুষ্ঠান, রিফ্লেক্ট প্রতিফলিত করে দিস সংস এই গানগুলো। পল্লীগীতি, ভাটিয়লি, জারি, সারি, গাম্ভীরি, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা বা হাসন রাজার গান
অল ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, মানুষের আত্মবিকাশ ঘটায়। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু, মানে ভূদৃশ্য পরিবর্তনের সাথে সাথে সঙ্গীত পরিবর্তন হয়। ইন দ্য হিল ট্র্যাকস, পাহাড়ি অঞ্চলে, ইউ ইনকাউন্টার মিউজিক, তুমি একটি গান প্রদর্শন করলে উইথ দ্য সেম রোল, ওই একই রোল, বাট এক্সপ্রেস, কিন্তু প্রকাশিত হয় ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ, মানে তাদের নিজেদের ভাষায়, অফ দ্য এথনিক কমিউনিটিস, বা ক্ষুদ্র নিগোষ্ঠীর বা অন্যান্য জাতির তাদের নিজেদের ভাষায় গান রচিত হয়। দ্য ইনস্ট্রুমেন্টস, এগুলো যন্ত্রপাতি, অ্যাসেট ফর ফোক মিউজিক, লোকসঙ্গীতের জন্য, আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, মানে আশেপাশের জিনিস থেকেই তৈরি হয়। যেমন অ্যানিমাল স্কিন, পশুর চামড়া, বাম্বো, বাঁশ অ্যান্ড ক্যালাবাস, এবং ক্যালাবাস আর কমন এক্সাম্পল, সাধারণ উদাহরণ। দ্য সাউন্ডস, দ্য প্রত্যেকটি শব্দ, দে প্রডিউস, তারা প্রডিউস করে বা প্রডিউস করে বা ছড়ায়, আর ডিপলি, শান্তভাবে, কানেক্টেড, সংযুক্ত করে, টু দ্য ল্যান্ড, তাদের ভূমির সাথে, দে ক্যাম ফ্রম, যেখান থেকে তারা এসেছে। অ্যাজ পিপল মিগ্রেট, মানুষদের অভিবাসন, টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, যে গ্রাম থেকে শহরে যে স্থানান্তর হয়, দিস ট্রেডিশন টুনস, এই লোকসঙ্গীতের সুর, আর স্লোলি ফেডিং, এবং এগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। হাউএভার, যদিও ফোক মিউজিক, লোকসঙ্গীত, স্টিল ফাইন্ডস ইটস প্লেস, এখনও অবস্থান নিয়েছে ইন মেইন স্ট্রিম ফিল্মস, চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবামস, এবং সঙ্গীতের অ্যালবামে বা ফাইলসে। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ এ হাসন রাজা সং, সবাই অনুসরণ করে বা এবং একটি বিখ্যাত ট্রান্সলেশন, অনুবাদ করা গান হাসন রাজার, অ্যান্ড ভাওয়াইয়া সং, এবং একটা ভাওয়াইয়া গানের ফিচার্স ইন দ্য ফিল্ম আশিয়া ফিল্মে, যেটা প্রকাশিত হয়েছিল, ডিরেক্টেড বাই ফতেহ লোহানি, সেটা এখানে নিচে দেওয়া হলো। এটা হাসন রাজার একটা কবিতা, কিন্তু এটা এখন পড়ব না, এটা পড়ব আগামী পর্বে। ধন্যবাদ আম্মু।